الله أكبر الله أكبر. وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. फिर पेश नजर गुंबद खजरा हरम है, फिर पेश नजर गुंबद खजरा हरम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। मेहराब नबी है कि कोई तूर तजल्ला, मेहराब नबी है कि कोई तूर तजल्ला। दिल शौक से लबरीज है और आँख भी नम है, दिल शौक से लबरीज है और आँख भी नम है। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की। जन्नत के खजाइन की यही बैअ सलम है, जन्नत के खजाइन की यही बैअ सलम है। ला इलाहा इल्लल्लाह,
शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठूं इस दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दी। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा। ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা মোহাম্মদপুর নবীনগর হাউজিং ইখলাস মসজিদ সংলগ্ন রোডে জামিয়া রশিদে আরাবিয়া এই মাদ্রাসার উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কুরআন মাজিদ এবং হাদিস শরীফের নিসবতে কিছু কথা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আসলে অন্য কোনো বিষয়ে আলোচনা করার নিয়ত করেছিলাম এবং ওইটার উপরে পড়ালেখা করছি। অর্থাৎ আজকে যখন ছাত্রদেরকে পড়াইতেছিলাম, কোরআন শরীফের একটা আয়াত আমার সামনে আসছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। এই আয়াতের উপরে আমি পড়ালেখা করছি, আলোচনার প্রস্তুতি নিয়েছিলাম যে এইখানে আল্লাহ তৌফিক দান করলে আলোচনা করব। কিন্তু আমার পাশে দাঁড়াইয়া তিনটা ছেলে কি জানি একটা পড়ছে, এরা আমার মুভমেন্ট মানসিকতা চেঞ্জ করে ফেলছে। এই জন্য আমি আমার পূর্বের অবস্থায় নাই। এখন আমরা নিয়ত করছি আল্লাহ তৌফিক দান করলে
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী জানের চাইতে প্রিয়, বিবি বাল বাচ্চার চাইতে প্রিয়, বন্ধু বান্ধবের চাইতে প্রিয়, আমি যেই দল করি এই দলের চাইতে প্রিয়, আমার দলের যে নেতার নেত্রী আছে এদের চাইতে প্রিয়। আমরা এটা লালন করি এবং আলহামদুলিল্লাহ আমাদের হুজুর আমাদের কাছে বড় প্রিয়। কোন নাস্তিকের কাছে প্রিয় না হইলে না হইতে পারে, কিন্তু আমরা যারা আস্তিক আর আশিক রাসূল, এদের কাছে শুধু কেবল রসুল প্রিয় না, রসুলের জন্মভূমি এবং হুজুর যেখানে আরাম করতেছেন আশেপাশের জায়গা সহ সবকিছু আমাদের কাছে অনেক বেশি প্রিয়। আপনাদের কাছে প্রিয় নেই? কার কার কাছে প্রিয় আদরে দেখা যায়? প্রিয় মানুষের আলোচনা করতেও মজা, শুনতেও মজা, ঠিক আছে নি? আর পাগল ছাগলেরা কি আলোচনা করে দিন বুঝি না। নেতার জন্মবার্ষিকী, নেতার মৃত্যুবার্ষিকী, স্বদেশ প্রত্যাবর্তন, এই সমস্ত আলোচনা আমরা করিও না, শুনিও না, এ করলে ভালো লাগে। আমাদের কাছে আমাদের হুজুরের আলোচনা খুব ভালো লাগে। হুজুরের শানে কেউ কিছু বললে ভালো লাগে, ঠিক আছে নি? এক পাগলে আইসা মসজিদে নববীর সামনে একটা ডাইরেক্ট হিট করছে, ডাইরেক্ট। লোকটার বাড়ি হইল ইয়ামান। কোন জায়গায়? ইয়ামান বাড়ি। আল্লাহু আকবার। আরব বিল্লাহ হযরত শেখ ইবনে জাগাব ইয়ামানি রাহিমাহুল্লাহু তাআলা, বাড়ি ইয়ামান। ইয়ামানের মানুষ এমনি ভালো, নিরীহ। হযরত ওয়াইস কারনির বাড়িও ইয়ামান, ভালো মানুষ। আল ঈমানু ইয়ামান ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের ব্যাপারে বলছেন, আল ঈমানু ইয়ামানু। আসলে ঈমান ইয়ামানের জিনিস। এলাকার মানুষগুলা ভালো, জাগার একটা আসর আছে, কিন্তু জাগার একটা অ্যাকশন আছে, রিঅ্যাকশন আছে। মসজিদ একটা জায়গা, বাথরুম একটা জায়গা, দোনো জায়গার অ্যাকশন রিঅ্যাকশন বেশ কম। বুঝেন কথাটা? আপনার বিল্ডিং এর ভিতরে একটা বাথরুম, আবার আপনার বিল্ডিং এর ভিতরে একটা জায়গা নামাজ পড়ার, দোনোটা কি একরকম নাকি? এইখানে এই হাউজিং এ বাসার জন্য যে জায়গার কাটা যে পরিমাণ দাম, মসজিদের জন্য কাটার দাম এত, কিন্তু বেশ কম আছে। যে বেশ কমের কারণে মসজিদে ঢুকতে ডাইন পাও দিবে এর আগে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক পড়ে। ইয়া আল্লাহ, আমার জন্য রহমতের যত দরওয়াজা আছে সকল দরওয়াজা তুমি খুলে দাও। কারণ রহমত বন্টন হয় মসজিদ কেন্দ্রিক। এই বেশকমের কারণে বাথরুমে ঢুকতে বাম পাও দিবার আগে দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ভিতরে পেটুনিয়ে ভরা খবিস পুরুষ জিন, খবিসা মহিলা জিন বাথরুমে ভরা। এন রহমত না, এন শয়তান ইবলিসে ভরা, নাপাক জায়গা। তো এই জন্য দোয়া করে, আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তোমার কাছে আমি আশ্রয় চাই খবিস পুরুষ জিন,
খবিতা মহিলা জিন, এটার থেকে তোমার কাছে আশ্রয় চাই। জায়গা দোনোটার কাটা কিন্তু এক সমান, কথা কয়, জায়গা দোনোটার কাটা কি এক সমান। পাশাপাশি একটা হলো মসজিদ আর একটা হলো সিনেমা হল, দোনোটার কাটা সমান, দাম সমান, কিন্তু এইখান থেকে গজব সাপ্লাই হয় আর মসজিদের এইখান থেকে রহমত সাপ্লাই হয়। এইভাবে মানুষ দেখতে দুইজন সমান, একজন জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হওয়ার মতো মানুষ, আরেকজন জান্নাতুল ফেরদাউসে অবস্থান করার মতো মানুষ। কথা বুঝতেছেন নি আপনারা? জাগার একটা আসর আছে, খেয়াল রাখবেন। অ্যাকশন আসে, রিঅ্যাকশন আসে। আমার আলোচনার গতি এইদিকে যাওয়ার জন্য আমি দায়ী নয়, দায়ী হলো এই ছেলে তিনটা, এদের দোষ। তাহলে আমি সাদাসিধে একটা ওয়াজ করতে চাইছিলাম। আরব বিল্লাহ ইবনে যাগাব ইয়ামানি, ইয়ামানের কথা চলছিল। আল ঈমানু ইয়ামানুন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। ঈমান ইয়ামানি মানুষের কাছে, আর হিকমত যেটা দ্বীনের সহি বুঝ ফাহম, এটাও ইয়ামানে পাওয়া যায়। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে দ্বীনের বুঝ কত দামি। সময়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামান থেকে একটু আসলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়। কিন্তু হুজুর বলছেন, কারো পিতামাতা যদি বৃদ্ধা হয়, এই ছেলের জন্য মেয়ের জন্য তার পিতামাতার খেদমত করা ফরজ, জরুরি। এই কথাটা হযরত ওয়াইস কারনীর কাছে পৌঁছছে। কার কাছে? নাম শুনছেন আপনারা? হযরত ওয়াইস কারনী। ওয়াইস কারনী ইয়ামান থেকে প্রস্তাব পাঠাইছেন আল্লাহর হাবিবের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর মন তো চায় আপনাকে দেখার জন্য, আর দেখলেই সাহাবী। দেখলে কি? আমি আপনাকে দেখলে সাহাবী, সময় পাইছি, দেখা না হইলে সাহাবী না। কিন্তু আপনি বলছেন পিতামাতা যদি বৃদ্ধ হয়, কাহারও বৃদ্ধ হয়, সন্তানের জন্য জরুরি পিতামাতার খেদমত করা। এখন আমি কোনটা করব? হুজুর বলছেন তোমার পিতামাতার খেদমত করো। যেই কারণে হযরত ওয়াইস কারনী আর আসতে পারেন নাই মদিনায়ে মুনাওয়ারায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখাও হয়নি, সাহাবী হন নাই। হুজুরের সময় পাইছেন, ইসলাম গ্রহণ করছেন, কথাও আদান প্রদান হয়, মোবাইলে কথা হয়, কথার কথা, চিঠি আপ ডাউন হয়, সব ঠিক আছে, কিন্তু দেখা করার অনুমতি নাই। পিতামাতা বুড়া, এটাকে দ্বীনের বুঝ বলে। কথা কয়, এটাকে কিসের বুঝ বলে বলেন? দ্বীনের বুঝ। এটাকে হিকমত বলে। হিকমত মানে প্রজ্ঞা, ফাহম, দ্বীনের সহি বুঝ। ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয়েছে, হিকমত, হিকমত মানে দর্শন না, দ্বীনের সহি বুঝ। যেটা 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 যখন করার, যেটা যখন বলার, সেটাই করে, সেটাই বলে, এটাকে দ্বীনের বুঝ বলে। এখন তাবলীগে চিল্লা লাগাইবার সময়, এই টাইমে এটা করা হিকমত। এখন তাহাজ্জুদ পড়ার সময়, এই টাইমে এটা করা, এটা হিকমত। এখন শাপলা চত্বরে উপস্থিত হওয়ার সময়, এখন শাপলা চত্বরে যাওয়া, এটা দ্বীন, হিকমত। কথা আমি বুঝাইতে পারতেছি না আপনাদের? কে কে বুঝতেছেন না? তুলে দেখেন ভাই, কথা বুঝুন লাগে। এক বুঝলে বসে দেখলে হয়। আমরা বেশি বুঝি দিন। আল হিকমত ইয়ামানিয়া, এই হিকমত ইয়ামানের জিনিস। এটা একটা উদাহরণ দিলাম। ইয়ামানের এক বুজুর্গ তাউস ইবনে কাইসান রাহমাতুল্লাহ আলাইহি, ইয়ামানের বুজুর্গ, বহুত বড় মুহাদ্দিস, এক সুন্দরী মহিলা
ওনাকে প্রস্তাব দিছে, আই লাভ ইউ। কি বুঝেন নি কথাটা? মহিলা বলছিল, আমি জীবনে যত পুরুষকে প্রস্তাব দিছি সবাই ধরা খাওয়াই দিছি, কিন্তু এইটার লোকে পারিনি আমি। তৌস ইবনে কাইসানের সাথে আমি পারি নাই। আল হিকমত ইয়ামানিয়া, ইয়ামানের মানুষ, এটার থেকে আলোচনা চলছে। শুরু হয়েছে ইবনুজ জাকাব ইয়ামানির থেকে। মহিলা বলছে, আমি ওনাকে বললাম কিছু একটা হোক। বুঝেন নাই কথাটা? কিছু একটা কি চালাক মানুষ শুনলেন। দিনের বুঝ কাকে বলে? এটা আপনারা তো আমার নামে অনেক কথা কইছেন, যদি আমারও বলতো আমার মাথা ঠিক থাকতো না। কথা কয় না? যদি আল্লাহ দয়া না করেন তাহলে মাথা ঠিক থাকার কথা না। এবং মহিলা কোন সহজ মহজ মহিলা না, নাম করা। তৌস ইবনে কাইসান বলছেন, তুমি অমুক টাইমে বাইতুল্লাহ শরীফে আইসো, মক্কায় মুআজ্জামার ওই ঘরে, ওইখানে আইসো। তো মহিলা খুশি মনে মনে যে একটা কিছু ঘটবো। ওনারও আমি চালের মধ্যে ফালাইতে পারলাম। তো মহিলা ওইখানে গেছে। হযরত তৌস ইবনে কাইসান বলছেন, শুয়ে পড়ো। ওর কথা বল, আল্লাহর ঘরের আশেপাশে কই শুয়ে পড়ো। মহিলা কো এনো সুমুকির লেগা, কজিটার কথা কইছো ওইটার লেগা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হিকমত কাকে বলে এটা শুনুন না, এটাই কইতে আছে। শুয়ে পড়ো, কিসের লেগা? কজিটার কথা কইছো ওইটার লেগা। এখানে কি হয়? দেখবো না, কথা কয় না, বলছে মানুষে দেখবে না। হযরত তৌস ইবনে কাইসান বলেন, এইখানে যদি দেখে তো অন্য কেন তো দেখবো। কথা কয় না? আপনারা কি কথা বুঝতেছেন? এইখানে যদি দেখে তো সব জায়গাতে তো দেখবে। কে দেখবে? লা ইলাহা ইল্লাল্লাহ। জবান বন্ধ কেন? জবান বন্ধ। আজকেই ছাত্রদেরকে পড়াইছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বাইতুল্লাহর গিলাফের ভিতরে ঢুকে মালিকের সাথে একটু যোগাযোগ করতে আছি। কার সাথে? রবের সাথে। ওইখানে গেলে আমার পাশে কে আছে এটা তো আর আমার খবর থাকে না। ঠিক আছে নি কথাটা? এটাই বাস্তব। এই যে আমার বাম সাইডে কে আছে, ডাইন সাইডে কে আছে, আমি তো আমার তালে আছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার তালে আছি, তিনটা লোক আসছে। কয়টা লোক? সাকাফিয়ানে কারাশি আও কারাশিয়ানে ওয়া সাকাফি। একজন হলো কবিলায় বনু সাকিফের, আর দুইজন হলো কুরাইশ গোত্রের, অথবা দুইজন হলো সাকিফের, একজন কুরাইশ গোত্রের। একজন জামাই, দুইজন হলো অন্য, অথবা দুইজন জামাই, একজন হলো অন্য। এই হলো অবস্থা। এরা একজন আরেকজনের বলে, এই যে আমরা যে কথা কইতে আছি আল্লাহ কি এটা জানেননি? একজনে কয় জোরে কইলে যা শুনবো, আস্তে কইলে শুনবো না। আরেকজনে কয় না, জোরে কইলে যদি শুনে আস্তে করে শুনবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছি। হুজুর, ওরা বাইতুল্লাহর আশেপাশে কথা এগুলো বলতে আছে।
হুজুর বলছেন আমারে শুনাইছো তো ঠিক আছে, এটার উত্তর তো আমার কাছে নাই। আল্লাহ বিনি আন্দর খুদ উলুমে আম্বিয়া, बीनी अंदर खुद उलूमे अंबिया, बे किताबो बे मुईदो सितात, बे किताबो बे मुईदो सितात। আমরা তো ফেসবুকের সাহায্যে কথা বলি, আমরা তো ইন্টারনেটের সাহায্যে কথা বলি, পেপারের মাধ্যমে কথা বলি, টেলিভিশনের টক শো দেখে কথা বলি। আল্লাহর পয়গম্বররা এভাবে কথা বলেন না, আরশের সাথে যোগাযোগ হওয়ার পরে সরাসরি তারপরে কথা বলেন। কথা কয় না? আসলে আপনারা আমার কথা বুঝেননি, এমনি কলা বুঝেন মেয়া, আমি নিজেও আমার কথা বুঝি। এত সোজা, দাড়ি ছোট কা, মাত্র রোজা তুই দেখছস, আল্লাহ বড় করে দাও। আমিন আমিন বলেন, বড় করে দাও আল্লাহ। মাশা এটা কইতে চাই যে হুজুর আমরা ওয়াজ শুনে রাখছি, এটা না সত্যি হুজুর। সব ঠিক আছে, সব ঠিক আছে। তা আমার যদি আমার রবে ধরে যে তুই কি করছিস, আমি কি বুঝি আল্লাহ দাড়ির ব্যাপারে কথা অনেকে বলে না, আমি খুব জোরালো ভাবে বলি, তোর কিছু বন্ধু দাড়ি রাখা আরম্ভ করছে। ঠিক আছে নি কথা না? কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়েছে, ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। কোরআন শরীফের আয়াত, আমি তো হাফেজ না, এই জন্য সামনেটার পারি না। উদ্দেশ্য হইল এই যে তোমরা যে কথা বলো আর কাজ কারবার করো, তোমার কানে যেন না শুনে সেটা কি তুমি পারো? তোমার সামরায় যেন না শুনে সেটা কি তুমি ফিরাইতে পারো? তোমার চোখ যেন বিষয়টা না জানে আর না শুনে সেটা কি তুমি ফিরাইতে পারো? অর্থাৎ রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন যে তোমার কান, তোমার চোখ, তোমার হাত পাও, তোমার সামরা, এগুলা তোমার কাছে থাকলো, এটা সরাসরি সরকার প্রধান রব্বুল আলামিনের কি বলা হয় যেন গোয়েন্দা বিভাগের সদস্য। এরা আমার কথা বুঝে না, কথা বুঝতেছেন না? আমার হাত, আমার পা, আমার চোখ, আমার নাক, আমার কপাল, আমার যা আছে, আমি যেটা আমার মনে করি, এই আয়াতের উদ্দেশ্য হলো এটা যে এইগুলা তোমার কাছে থাকলো, গোয়েন্দাগিরি করে রব্বুল আলামিন। যে সমস্ত টাউটার বাটপাড়ার বদমাইশ রাত্রের গভীরে দেশ নিয়ে ষড়যন্ত্র করে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একদিন তার বিরুদ্ধে কথা বলে ফেলবে। কথা খুব বুঝবেন। আল্লাহ কে জানে বলেন না? মহিলা কয় এইখানে তাউস ইবনে কাইসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইখানে সমস্যাটা কি? দরকার তো এইখানে দেখবো না? হযরত তাউস ইবনে কাইসান বলেন আরেকখানে গেলে দেখবো না? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। মুরাকাবার আয়াত, আনা মাআকুম আইনামা কুনতুম। রব্বুল আলামিন বলেন আরে আমি তো তোর সাথেই আছি। কে বলেন? কে বলেন? বলেন। কথা বুঝন লাগে, কথা বুঝন লাগে, চিল্লেন না, মনে মনে করেন খুব বুঝি, বুঝলে অবস্থা থাকে না দেশের। আনা মাআকুম আইনামা কুনতুম, তোরা যেইখানে থাকস না কেন, লেফের নিচে আমি কিন্তু তোর সাথে, পানির ভিতরে আমি কিন্তু তোর সাথে। রুদ্ধদ্বার বৈঠক দেশের গোয়েন্দাদেরকে নিয়া, বিদেশি বেঈমানদেরকে নিয়া, ইসলামের দুশ্মনদেরকে নিয়া রুদ্ধদ্বার বৈঠক।
কিভাবে মসজিদ বন্ধ করবে, কিভাবে মাদ্রাসা বন্ধ করবে, এই সব ষড়যন্ত্র রব্বুল আলামিন বলেন তোর হাত পা তো তোর বিরুদ্ধে বলবে, আর তোরা যে রুদ্ধতার বৈঠক করছো সেখানে তো আমিও আছি। আনা মাকুম আইনা মা কুনতুম। এই জন্য খুদা গোপন রেখে লাভ নাই, দরকারটাকে গোপন রাখার। আল্লাহর নেয়ামত যত সৌবর 2 নম্বরই হোক, ইসলাম দ্বীনের একটা ফসমও শিখতে পারবে না কেউ। কথা কয় না, এটাই বাস্তব, এটাই বাস্তব। কেউ যদি এরকম আগুন, তো এটা চতুর্দিকে আগুন, এটা পুরোটাই আগুন। আমার চতুর্পাশে আগুন, এখানে আগুন। এখন আমি যদি ফুক দিয়ে নিবাইতে চাই, তা আমি নিবুম, আগুন নিববে না, আমার দাড়িটা যা আছে সব চলে শেষ হয়ে যাবে। আপনি কবেন যে এই জন্যই তো দাড়ি রাখি না। আরে দাড়ি রাখবি না, দাড়ি চললো না তো তুই থাকবি নি। কথা কয় না কেন? চেরাগেরা কে ইজ্জত বর ফরোজাত, চেরাগেরা কে ইজ্জত বর ফরোজাত, হরা কসদম জনদ রেশর বসুজাত। नूर हक शम्ए इलाही को बुझा सकता है कौन, नूर हक शम्ए इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। আরিফ বিল্লাহ ইবনে যাকাব ইয়ামানি রাহমাতুল্লাহ খেয়াল আছে না? হ্যাঁ খেয়াল আছে না? ওয়াজ খেয়ে ফেলাইন না, দোষ আমার না, দোষ হইলে বলাবা না। ইয়ামানের মানুষ কোন জায়গার মানুষ? আল্লাহ মসজিদে নববীতে আইসা সিদ্দিক আকবর ফারুক আজম আল্লাহর হাবিবের উপরে সালাত সালাম, মান সাল্লা আলাইহি ইনদা কবরি সামাইতু ওয়া মান সাল্লা আলাইহি নাইয়ান উবলিগতুহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে আমার কবরের পাশে, পাশে মানে পুরো মদিনা মুনাওয়ারার যেইখানে হোক, এটা পাশে, খেয়াল রাখবেন, এটা এন্দা বলে। একটা হলো ফি ফি আর একটা হলো এন্দা। ফি মানে একদম একদম আমার সাথে, আর এন্দা মানে ব্যাংকে। তোর কাছে কত টাকা আছে? তোর কাছে 50 কোটি টাকা আছে। ডাকাইতে তো মাথা খারাপ, আতাই দেয় চাইরে নাও নেই। কিরে তুই না কইছিস বহুত টাকা আছে? 50 কোটি টাকা কই? বেটা আমার কাছে মানে ব্যাংকে। বেটা ব্যাংকের কাছে বলে না, এন্দা বুঝছেন তো? এন্দা পুরা মদিনার যেইখানে এন্দা। হুজুর বলেন, মান সাল্লা আলাইহি ইনদা কবরি সামাইতু, পুরা মদিনার যেইখানে আমার উপরে দুরূদ পড়া হয় আমি শুনি। সুবহানাল্লাহ কান, সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতু। ও কেউ যদি দূরের থেকে পড়ে দুরূদ শরীফ, আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। কি করা হয় বলেন না? না হুজুর সাল্লাম কালেকশন করে বললে আসে, ঘরে ঘরে যায়, যা আমার সালামটা আমার দে। এই জন্য অনেকে দাঁড়াইয়া যায়, হুজুরে আইছে, হুজুরে আইছে। এটা হুজুরের রুমে নিবে, এটা হুজুরের রুম আইন লাগে। আমিও তো মাহফিলে গেলে বাদ খেবেলা কারো বাসা যাই না। এই বেটা খানা আমার কাছে আইল, ফেস্টিভের ব্যাপার না। আমি যাই যাই খানা কালেকশন করব, খানা আমার কাছে আইল, আমি যাবো কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তুই দুরূদ শরীফ বলবি, তুই দুরূদ শরীফ বলবি। হুজুর এখানে আইসা কালেকশন করার দরকার আছে? হুজুরের কাছে পৌঁছিয়ে দেওয়া। এখন পৌঁছায় কি ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে? হুজুর বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। ফেরেশতাদের বাহিনী সারা দুনিয়ায় কেবল ওয়ার করতেছে, ওয়ার ঘুরতে আছে। যে যেইখানে যেইভাবে দুরূদ শরীফ পড়তে আছে হুজুরের কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ কান না? কথা কি আপনারা বুঝতে আছেন? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখেন।
ইবনে জাগাবি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের সামনে যা বলার বলছেন। পাশে তো আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব আছেন না? একটা জিনিস খেয়াল রাখবেন, রিওয়ায়াতের মধ্যে এসেছে, যিনি যেই মাটির থেকে সৃষ্টি ওনাকে ওইখানে দাফনের ব্যবস্থা আল্লাহ করে থাকেন। যিনি যেই মাটির থেকে সৃষ্টি ওনাকে ওইখানে আল্লাহ দাফনের ব্যবস্থা করে থাকেন। তাহলে কি বুঝা গেল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার মাটির থেকে সৃষ্টি, আর একটু দূরের মাটির থেকে সৃষ্টি সিদ্দিক আকবর, একটু দূরের মাটির থেকে সৃষ্টি ওমর ইবনুল খাত্তাব, যেই কারণে ওই দুইজনের দাফনের ব্যবস্থা আল্লাহ ওইখানে করছেন। কথা কয় না কেন? এবং রিওয়ায়াতের মধ্যে এটাও আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে যখন দুনিয়াতে অবতরণ করবেন, বিবাহ শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, পরে যখন ইন্তেকাল করবেন, সিদ্দিক আকবর আর রাসূল আকরামের মাঝখানে ওনাকে দাফন করা হবে। আর ঈসা আলাইহিস সালামের কবরটা ওইখানে হবে ইনশাআল্লাহ। তাহলে ওই মাটির থেকে সৃষ্টি। আর কি বুঝা গেল? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। হুজুর বলছেন আমি যেই ঘরে থাকি আসি এই ঘর, আর যেই মিম্বরে আমি খুতবা দিতাম, এই দুইটার মাঝখানে পুরা জায়গাটা জান্নাতের বাগান। তাহলে এই রিওয়ায়াতের দ্বারা এটাও বুঝা গেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মাটি মুবারক জান্নাতের মাটি। আপনারা কি আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন? হাতে দেখেন ভাই। বেশি ভিতরে ঢুকুম না, না হলে আমরা সামনে আগাইতে পারবো না। ওমর ইবনুল খাত্তাব সিদ্দিক আকবরের মাকবারার সামনে গিয়াও হযরত আরব বিল্লাহ ইবনে জাগাবি ইয়ামানি যা বলার বলেন আর কি, ওনাদেরকেও সালাম টালাম দেন। আমি প্রথম খেয়াল করিনি, গত 2-4 বছর আগে। এটা তো স্পর্শকাতর বিষয়, সেন্সিটিভ বিষয়, এটা আবেগের জিনিস। এটা মনে হয় আমার বিদায়ী সালাম হবে, যে আমি রওজা আথারাত থেকে বাহির হইতেছি সালাম দিয়া, তখন দিলও ঠিক নেই, মাথাও ঠিক নেই, এই বুঝি চলে যাইতেছি। জানের থেকে প্রিয় মানুষটাকে রাইখা এই বুঝি চলে যাইতেছি আমি। এই অনুভূতি আর এহসাসে বারবার কেবল রওজা আথারের দিকে আর হযরত আবু বকর সিদ্দিক আর ওমর ইবনে খাত্তাবের মাকবারার দিকে দেখে কেবল চোখের পানি বাইরেতে আসে। এখন এটা হলো বাবুল বাকির দিকে যাইতেছি আমি, এই যে বাইরেতেছি। একটা লোক আমারে বলতেছে, বাপ ধরছস না, এরকম করিস কা, কি এনে কি হারামজাদা, এনে কি রে, জানোস না এখানে কি, এখানে কি জানোস না? এই জায়গার দাম আরশে আজিমের চাইতে বেশি। কথা বলে না? এই জায়গার দাম আরশে আজিমের চাইতে বেশি। আল্লাহ नफस गम कर दमी आयत जुनैदो बायजीदी जा, नफस गुम कर दमी आयत जुनैदो बायजीदी जा। जुनैद বাগদাদি বায়াজিদ বুস্তামি এইখানে আসলে আবেগের কারণে মোহাব্বতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাইত। সবাই নিঃশ্বাস বন্ধ হয় না, সবাই কিন্তু ওইখানে গিয়ে ফটো উঠায়। কথা কয় না? সবাই ওইখানে গিয়ে ফটো উঠায়, রওজা আথারের ফটো উঠায়। কি কি করস রে? নফসি ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারামু। মোহাব্বতে কুডুর কুডুর করে দাড়ি সাজস বেটা, আর রসুলের মোহাব্বত দেখাস, আর পোস্টারে আর ওয়াল রাইটিং বিশ্ব আশেকে রসুল, বাটপাড়ির আর জায়গা নাই। কথা কয় না? আশেকে রসুল এরকম হয় রে, রসুলের আশেক এরকম হয়। রসুলের প্রত্যেকটা আশেকের চেহারাতে রসুলের দাড়ি মুবারক থাকবে, ঠিক না বেঠিক? বাটপাড়ির আর জায়গা নাই। নফসি ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারামু।
ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল লাকামু। আরবিল্লাহ ইবনে জাকব ইয়ামানি রওজা ধরে সালাম দিয়ে সিদ্দিক আকবর আর ফারুক আজমের মাকবরা ও সালামের হাদিয়া। আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক ইত্যাদি। আল্লাহ দেখি নেই তো ময়দানে মাহশরে ওনাদের সাথে দেখা করার ব্যবস্থা করাই দিও। আমিন বলেন, আমিন বলেন। হুজুরের কাছাকাছি যাওয়ার একটা বুদ্ধি আছে। হুজুর বলছেন ইন্না আওলান নাস বি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা। কিয়ামতের দিবসে আমার কাছাকাছি ওই সমস্ত উম্মত হবে যারা আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়ে। এই যে চীনে মারা গেছে না অস্ট্রেলিয়া, জাপান আর জার্মান, সেটা বিষয় না। ওই তার দুরূদ শরীফ রসুলকে টানবে, কথা বলে না কেন? আর রসুল দুরূদ শরীফের হাদিয়া পাইয়া তাকে টানবেন, ময়দানে মাহশরে একসাথে যাবেন। শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। হুজুর বলেন যদি কোনো কবিরা গুনাহ করেনওয়ালা উম্মত যদি হয়, তার আমল নামার মধ্যে দুরূদ শরীফ যদি বেশি থাকে, ইনশাআল্লাহ আমার কাছাকাছি আসবে, আমি সুপারিশ করে দিব জান্নাত, জান্নাতের মালিক হয়ে যাবে। বেশি বেশি দুরূদ শরীফ। এখন হইল কি মিষ্টি আসলে না মিষ্টি বাদেও, কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝলেন? অনেকে কিন্তু মিষ্টির জন্য অপেক্ষা করে। এত সময় কই বেটা, কবে মিষ্টি আসবে আর কবে রসুলের উপর দুরূদ পড়ব, এমন তো শুরু করে কথা কয় না। সাল্লাল্লাহু আলা নূরিন কে জো শুদ নূরে আলম পয়দা, সাল্লাল্লাহু আলা নূরিন কে জো শুদ নূরে আলম পয়দা, জমি আজ হুব্বে ও সাকিন ফলক দর ইশক ও শায়দা। अगर नामे मुहम्मद राना वर्दे सफी आदम, अगर नामे मुहम्मद राना वर्दे सफी आदम, ना आदम आफते तौबा ननु असगर के नज्जैना, न अय्यूब अज भला राहत न यूसुफ हशमतो जाहत, न अय्यूब अज भला राहत न यूसुफ हशमतो जाहत, न ईसा मसीह आदम न मूसा यद बैदा, ला इलाहा इल्लल्लाह, पर्दाए हस्ती अगर सोजी बना रे, ला इलाहा, पर्दाए हस्ती अगर सूजी बना रे, ला इलाहा, आज़मा बेपर्दा बीनी नूर इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الله أكبر। কে কারে বুঝাইব, কে কারে বুঝাইব? নেতা নেত্রীর নামের স্লোগান বেটা, স্লোগান তোরাও দেশ আমরাও দিই। তোরা যাদের নামে স্লোগান দেশ ওরা তোকে খবর রাখে। আর আমরা যার নামের জিকির করি, যখনই উনি ওনার কথা বলি উনি তখন আমার কথা বলে। আমরা যার নামের জিকির করি ফকির নির্ভোলারা, তিতুর নেতার নাম আর নেত্রীর নামে স্লোগান দিস, তোকে কথা জিজ্ঞাসা করে না। আর আমি আমার রবের নাম বলার সাথে সাথে ওইখানে উনি আমার কথা বলেন। ফাযকুরুনি আযকুরকুম, তো তোরা আমার জিকির কর, আমিও তোদের জিকির করব। ও মৌলবীরা এর মুতাআল্লিক আছে, ফাযকুরুনি বিত্তাযকুরুকুম বিল জান্নাহ, বেটা বাদ দে। জালালউদ্দিন মুহাল্লি কি বলেছেন, সুয়ুতি কি বলছেন, এটা বাদ দে বেটা।
কোরআন শরীফ ডাইরেক্ট, তুইও ডাইরেক্ট, আমিও ডাইরেক্ট। ফাযকুরুনি আযকুরুকুম, তুই জমিনে আমার কথা বলবি, আমি আরশে তোর কথা বলবো। ইযা যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। বান্দা যখন মনে মনে আমার জিকির করে, আমিও আমার কুদরতি মনে তার কথা বলি। আর বান্দা যখন মজমার মধ্যে আমার কথা বলে, আমিও ফেরেশতার মজমার মধ্যে বান্দার কথা বলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদিল্লাহু বাকি জুমলা রাফ, মাদিল্লাহু বাকি জুমলা রাফ। মারহাবা মারহাবা ইশক শিরকত সুজরাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারোর সাথে কারো প্রেম হইলে প্রেমিকে কেবল প্রেমিকের কথা বলে, প্রেমিকা সাধারণত বলে না। প্রেমিকের মন খারাপ থাকে। প্রেমিকে কেবল প্রেমিকার কথা বলে, প্রেমিকা কিন্তু প্রেমিকের কথা বলে না, মন খারাপ থাকে। কিন্তু আজকে হঠাৎ করে প্রেমিকে শুনছে একজনের কাছে, আরে আমি তো মনে করছি কেবল, হ্যাঁ তুই এই প্রেমিকার কথা বলস, এখন প্রেমিকেও তো তোর জন্য অস্থির, তোর কথা কাল যেখানে সেখানে বলে। এ কয় আসলে কি ঘটনা সত্য নেই কি আজকে তুই খুশি গা? আমি যারও ভালোবাসি সেও তো আমারে ভালোবাসে। বুঝলেন না আমার কথা? আপনি মনে করেন আপনি কেবল আল্লাহরে ভালোবাসেন, আল্লাহ আপনার ভালোবাসেন না, ওইখানে এরকম না। হ্যাঁ, হিসে আশিক খুদ না বাসদ ওয়াসলে যাও, হিসে আশিক খুদ না বাসদ ওয়াসলে যাও, কেনা মাশুক আশবাওয়াদ জুয়ায়ু, মাইলে মাশুকানে হানস তো সতীর, মাইলে আশিক বাদ সদ তবলো নফির। এটা দুনিয়ার প্রেম আর ভালোবাসা নয়, এটা রবের জন্য মহাব্বত আর ভালোবাসা। ভালো করে বুঝার চেষ্টা করবেন দোস্ত আহবাব। আমি আমার নেতার নেত্রীর ভালোবাসার জন্য জান দিয়ে দিই, স্লোগান দিতে দিতে গুলি খাই, বুলেট খাই। নেতা নেত্রী আমি মারা যাওয়ার পরে একটু আমার আম্মা আব্বাকে সান্ত্বনা দেই, শেষ। আসলে এরা আমাদেরকে ভালোবাসে না, আমাদের মাথার মধ্যে লবণ রেখে তারা বড়ি খায়, আমাদের মাথার মধ্যে কাঁঠাল রেখে তারা খায়। তারা তাদের ক্ষমতার মজা লুটবার জন্য আমাদেরকে ব্যবহার করে। আমার মালিক এভাবে নয়, আমার মালিক বলেন, বান্দা তুই আমার কাছে এক বিকট, আমি তোর কাছে আমার হাতে এক হাত আগাই। ও বান্দা তুই আমার কাছে এক হাত আগাস, আমি আমার হাতে তোর কাছে এক পা আগাই। তুই আমার কাছে হাইটা হাইটা অগ্রসর হস, আমি দৌড়াইয়া তোকে ধরে আমার রহমতের কোলে টুনে টেনে নি। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, ওয়া মান তাকাররাবা ইলাইয়া যিরাআ তাকাররাবতু ইলাইহি বাআ, ওয়া মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। কোন এই মাফি গেলে কে রে কাছে কথা মাফি? এই সাহস কত হবে আরব? আল্লাহর দ্বীন আর নাসমতে কথা চলছে, হারাম জানো? এইখানে মাহফিলে মোবাইলে কথা কয়, সাহস কত বড়? লা ইলাহা ইল্লা, জবা করে নাও জবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে 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 জোরে, দিলের যে খান্নাস চলে যাক, খান্নাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদ-দীনু কুল্লুহু আদাবুন, দিন পুরাটাই আদবের নাম। আদ-দীনু কুল্লুহু আদাবুন, দিন পুরাটাই আদবের নাম। এই বেয়াদবির কারণে আমরা দিনের থেকে মাহরুম থাকি, ঠিক না বেঠে? এই মানুষগুলা ভদ্র হয়ে যাইতো, উম্মতের উলামায়ে কেরামের কথা দিলের কান দিয়ে শুনতো, সবাই জুনায়েদ বাগদাদি হয়ে যেত। কথা কয় না কেন? বয়ান হইতেছে অহরহ, পরিবর্তন নাই। ঘটনাটা কি? ঘটনা হইল মাহফিলে চলছে, দাড়িও সাদা চলছে, মাহফিলে চলছে, মোবাইলে চলছে, সব বন্ধ। যখন অপারেশন চলে রুগীর কাছে কোনো মোবাইল থাকে না, ঠিক না বেঠিক? রুগী বেহুশ হইয়া বসে থাকে, ডাক্তার যখন যেটা করবে সেটা শুনবে, আমল করবে, ঠিক না বেঠিক? কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন আদরে দেখেন মেহরবানি। মাইরা ফালাম, কি মনে করছস? ওহ, ইবনে জাগাব ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিককেও সালাম দিলেন, ওমর ইবনুল খাত্তাবকেও সালাম দিলেন। সালাম দিয়া বাইরেতে আছেন, সালাম দিয়া শিয়ারা এটা বরদাস্ত করে না। শিয়া সম্প্রদায় হযরত আবু বকর সিদ্দিকের নাম, ওমর ইবনুল খাত্তাবের নাম শুনতে পারে না। যেই কারণে ভিতর ভিতর ক্ষুব্ধ এক শিয়া হযরত ইবনে জাগাব ইয়ামানিকে বলল, অতিভক্তি চোরের লক্ষণ। কথা কয় না? অতিভক্তি। এদেশের নেতা নেত্রীরা বলছে না, যদি আল্লাহ আমাদের ক্ষমতায় নেয় আমরা ইসলামের বিরুদ্ধে কিচ্ছু করব না। আল্লাহর মেহেরবানি, ক্ষমতায় আইসে প্রথম ইসলামের বিরুদ্ধেই শুরু করছে। এটাকে বলে অতিভক্তি চোরের লক্ষণ। দাওয়াত দিয়া এই শিয়া ইবনে জাগাব ইয়ামানিকে দাওয়াত দিয়া বাসায় নিস। আবার এদিকে গেল, বেটে কি রে, টের পাস নাই হলো? এদিকে কি একদম সোজা এদিকে বয়ান দিয়া লাভ দিব ধরে। মনেরটা মনে আছে, সব কথা কম যাবে। চিল্লা বলে ওইদিকে ওই শিয়া তার দুইজন বলিষ্ঠ কৃতদাস গোলাম এটা রেডি করে রাখছে যে দাবার দিয়ে আনতে আছে হুজুরের বাসায় ঢুকলে খানার কথা কয়ে আনুম তো, ঢুকার পরে তোরা শোয়াইয়া জিব্বা কেটে দিস। কথা বুঝতেছেন আপনারা? শিয়া আবু বকরের প্রশংসা করে, ওমরের প্রশংসা করে। দেশের অবস্থা এরকম, আল্লাহর কথা বললে, রসুলের কথা বললে নাস্তিকদের শরীরের মধ্যে আগুন লেগে যায়। শিয়ার শরীরে আগুন লেগে গেছে 96 নির্বাচনের পরে, 2000-এর আগে। 96 নির্বাচনের পরে 2000-এর আগে মোহাম্মদপুর আমার বাসা, ওইখান থেকে আমি ইসলামবাগ মাদ্রাসায় যাইতেছি লোকাল গাড়িতে, বাসে। তখন লোকাল গাড়িতে চলতাম, এখন তো প্রাইভেট গাড়িতে। আল্লাহর নেয়ামত, এটা আল্লাহর দয়া। তো গাড়িতে বসে বসে আল্লাহ জিকির করতে আসি। আমরা মোল্লা মানুষ আর কি করবো বুঝেন না, আমরা তো আর গান পারি না, গান পারিনি। আকাশের ঠিকানায় চিঠি দিও, গান কয়। জিকির করতে আসি। তো গাড়ি যখন থামাইছে তো একটু আওয়াজ আছে, খুব জোরে না, আস্তে 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 আস্তে। খুব সম্ভব আমাকে দোস্ত লতিফ সিদ্দিকের শালা হবে আমার সামনের সিটে। আমারে কয়, এত জোরে জিকির করার লাগেনি, অথচ আস্তে আস্তে করতে আছে। এত জোরে জিকির করার লাগেনি, এটা শোনার লাগেনি, একেবারে বেকায়দা অবস্থা। তো 2000-এর আগে যদি হয় তাহলে এখন তো 15-16 বছর আগে। তো যে মানুষটার মেজাজ এখনই এত গরম, 15 বছর আগে কত গরম আছিল কোন?
আমার কথা কইতে আছে। সুলু আসলো বাবরি, কইলাম কি শুনবেন? বললাম যে কি কোনো সমস্যা আছে? বললাম যে কোনো বাবা তুই যাইস না, তোর লোক আমার কথা আছে। তোর যা করছি তো আমার খেয়াল, আমি হিসাব করে করছি। তোর খাইছি গেলে গে আর থাকলে কিন্তু ঘটনা বেড়ে যাবে। বললাম কি কোনো সমস্যা আছে? কি বুঝলেন না? কোথাও কি নিতে হবে? বললাম কোথাও কি নিতে হবে? বুঝলেন নাই? আর তো এর রাগ উঠছে। আমি চাইছি এর যা এখন রাগ উঠে। এখন রাগ উঠে কয় কি জানি একটা গালি দিছে আমার ইংরেজি, বুঝি নেই তো বুঝছি গালি। আমিও আরবিতে গালি একটা দিছি। কেমনে দিছি কর না? আরবিতে। ও ইংরেজিতে গালি দিছে, আমি আরবিতে গালি দিছি। আর আমি যখন আরবিতে গালি দিছি ওর আরো রাগ উঠছে। হ্যাঁ বললাম আমার আরবিতে গালি দেয়। এইটা আমি সুযোগ পেয়েছি। আমি গেলাম যে দোস্তরা, আমরা এই দেশে ভাষা আন্দোলন করছি বাংলার জন্য। কিসের জন্য? বাংলার জন্য। ও যদি আমার বাংলাতে গালি দিত আমার কোনো দুঃখ ছিল না। ঠিক আছে, আমার যে ভাষা সে ভাষায় আমার গালি দিছে, কিন্তু ও আমার ইংরেজিতে গালি দিল কেন? এটা আমার বরদাস্ত হয়। এই জন্য আমি তারা আরবিতে গালি দিছি। আরবিতে গালি দেওয়ার আমার অধিকার আছে, কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আহিব্বুল আরব লিসালাস লিআন্নি আরবি ওয়াল কুরআনু আরবি ওয়া লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি। তোমরা আরবকে তিন কারণে ভালোবাসো, যেহেতু আমি রাসূল আরবের, আর কোরআন শরীফের ভাষা আরবি। জান্নাতীরা জান্নাতে গেলে তাদের ভাষা হবে আরবি। কথা কয় না কেন? যখন এটা কইলাম পাবলিকে পুরা বাসের পাবলিক সব আমার পক্ষে। শুনেন, আসলে দেশে নাস্তিক বেশি নেই, 2-4 জন। এগুলার আমরা থুথু মারলেও সব বাইশা শেষ হয়ে যাবে। কথা কি বুঝে নেন না আপনারা? ওই দিন আমি বাসে বুঝতে ফেলছি যে আসলে নাস্তিকের বাচ্চা দেশে 2-4 জন, আর সব আস্তিকের বাচ্চা, মুসলমানের বাচ্চা। এখন পাবলিক জন দেখলে পাবলিক আমার কি কয় জানেন? কয় হুজুর হো, এমনি এমনি কয় হুজুর হো। আমি কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ यकीदानम दरी आलम के ला माबूद इल्ला हो, यकीदानम दरी आलम के ला माबूद इल्ला हो, वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हु, ला इलाहा इल्लल्लाह चुती गेला बदस्तारी बिया तन्हा चगमदारी, चुती गेला बदस्तारी बिया तन्हा चगमदारी, मजोज गैर हक यारी के ला फत्ताह इल्लाहु, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ইবনে জাগাব ইয়ামানি ওই বাসায় গেলেন, ওরা দইরা সোয়া জিব্বা কেটে দিছে। জিব্বা কেটে দিয়ে হাতে দিয়ে কয়, যার প্রশংসা করছস ফেরে ক জিব্বাটা জোড়া দিয়ে দিতে। আপনারা আমার কথা বুঝেন? যার প্রশংসা করছস ফেরে বল জিব্বাটা জোড়া দিয়ে দিতে। দেখছেন নি? যেমন না এখন এদেশে বোরকাওয়ালি মেয়েদেরকে ধইরা অন কয় তোর খোদা কই, তোর খোদারে কন তোর বাঁচাইতে। ইনশাল্লাহ বাঁচাইব, ইনশাল্লাহ। ফেরাউন তো মনে করছিল মুসার বাহিনীরে শেষ করে লাগবে। ফেরাউনে মনে করছে যে মুসার বাহিনীরে শেষ করে লাগবে। আল্লাহ সালাকি করে আস্তে করে ফেরাউনের ফুল বাহিনীকে লোহিত সাগরের কাছে নিছে। কালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন,
মুসার সাথী সঙ্গীরা বলে, আমরা তো ধরা খাইয়ে গেলাম, ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা মুসা কাল্লা। মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই না, ধরা খাওয়ার প্রশ্নই আসে না। মনে করছো সামনে লোহিত সাগর, পিছনে সেনাবাহিনীর ফেরাউনের বাহিনীর বিশাল, ফেরাউনের বিশাল বাহিনীর মহাসমুদ্র, মানুষের সমুদ্র, পানির সমুদ্র। মনে করছো তারা খেয়ে যাবো না, রবের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, ওয়াদা করেছেন রব, ইন্না মাইয়া রাব্বী সাইয়াহদিনী, নিশ্চয় আমার রব আমার সাথে আছেন, অবশ্যই আমাকে রাস্তা দেখাবেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলছেন, পরেরটা আপনারা জানেন, মুসা করম সে তেরে দরিয়া সে পার উতারে, मूसा करम से तेरे दरिया से पार उतारे, फिरौन बेअदब को कैसे डुबा के मारा, मूसा करम से तेरे दरिया से पार उतारे, फिरौन बेअदब को कैसे डुबा के मारा। মনে করছে মুসার বাহিনী তো রাখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ভাঁজ করে সবগুলোর লোহিত সাগরের পারে নিছেন। মুসা আলাইহিস সালাম আর তার বাহিনীকে আল্লাহ নাজাত দিয়ে দিলেন। ফেরাউনের 14 গোষ্ঠী সহ সবগুলোরে ডুবাইয়া মারছে। যারা মনে করে এই দেশ থেকে ইসলামকে শেষ করে দিবে, মৌলবি শেষ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, সব ঠিকঠাক থাকবে, আশঙ্কা না জানি তোরা 14 গোষ্ঠী সব শেষ হয়ে যায়। मूसा करम से तेरे दरिया से पार उतारे, फिरौन बेअदब को कैसे डुबा के मारा। কয় কি কয় যে যাদের প্রশংসা করছো যাইয়া জিজ্ঞেস দিয়ে দিতে। ইবনে জাগাবি আমানি রাহমাতুল্লাহ হাতের মধ্যে কাটা জিব্বা নিয়ে দৌড়া আরম্ভ করছে রওজা আতারের দিকে। আয়েশা কয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রশংসা করছি, অসুবিধা হয় নাই। সিদ্দিক আকবর আর ফারুক আজমের প্রশংসা করার কারণে ইয়াহু খ্রিস্টান কি বলা হয় শিয়া আমার উপরে খুব ক্ষুব্ধ, বলছে জিব্বা জোড়া দিয়ে দিতে। আপনি তো হায়াতুন নবী ওয়া বাইহাকি শরীফের রিওয়ায়াত, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, পয়গম্বররা তাদের কবরে জীবিত নামাজ পড়তে আছেন। কথা কয় না, আপনি তো জীবিত, জিব্বাটা একটু জোড়া দিয়ে দেন। আল্লাহু আকবার। কাটা জিব্বা, কাটা জিব্বা, দোয়া করতে আছেন আর কান্না করতে আছেন, ঘুম চলে আসছে, স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এটা জিব্বার বরকতে, জিব্বা কাটছে তো এটার বরকতে রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তুই দিনের জন্য আর ইসলামের জন্য পুলিশের তুই একটা বাড়ি খেয়ে দেখোস না, ওই দিনে রাসূলের সাথে স্বপ্ন সাক্ষাৎ হয়ে যাবে। এটা হে দেওস না বেটা, কব কি মুইছে দিব, কব কোন দি বাড়ি খেয়েছি আনদি ভুলে গেছে, মুইছে দিব। কথা কয় না। আমার নেত্রীরা তো মুছতে পারে না, ওনার দলের কেউ মাই খেলে মুছতে পারে না, কারণ নেত্রী কি বাংলাদেশি পুলিশের হাতে হাত দিতে, গায়ে হাত দিতে পারে, বিদেশি নেতার সাথে না মুসাফা করতে পারে, বিদেশি নেতার সাথে মুসাফা করতে পারে, কিন্তু বাংলাদেশে কেউ যদি মুছে দিবি এটা পারে না। এরা বাংলাদেশি মানুষকে পছন্দ করে না, বাইরের মানুষকে পছন্দ করে। বাংলাদেশি কুকুরগুলো এরা বিশ্বাস করে না, যেই কারণে এদের সবকিছু দেখাশোনার জন্য বিদেশি কুকুর আনে। বুঝেননি কথা? সব কথা বুঝেননি। আমি না কইছি আমার কথা আমি সব বুঝি না, আমি আমার সব কথা বুঝি না, আমি না কইছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বপ্নে সাক্ষাৎ। হুজুর আয়েশা বলেন, কি রে কি হয়েছে, কান্নাকাটি করিস না? হুজুর এই দেখছেন নি আমার জিব্বাটা কাইটা ফেলেছে।
কই জিব্বা কই দে, হুজুর জিব্বা দিছেন। আরে ওই লোকটা জিব্বাটা দিছে জাগা বিয়ামানি রহমতুল্লাহ আলাই, হুজুর জিব্বাটা হাতে লইয়া আস্তে করে জিব্বা জাগার মধ্যে লাগাই দিছেন, মুইসে দিছেন, ভালো হয়ে গেছে, সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে দেখে যে জিব্বা ঠিক। খুশির কথা না? কথা কয় না? এই বছর শেষ, সামনের বছর আবার আসছে। যার যে রোগ, এই রোগ কিন্তু ভালো হয় না। যে হিরোইন খায় এত রোগ ভালো হয় না। যারা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের রোগে পাইছে, আল্লাহর ইশক আর মুহাব্বতের রোগে পাইছে, কোরআন হাদিসের মুহাব্বত আর ভালোবাসার রোগে যারা পাইছে, তুই ফাঁসিতে ঝুলাবি, ক্রস ফায়ারে দিবি, যাবজ্জীবন কারাদণ্ড দিবি, মগর সেই পথের থেকে সরে আসবে না। কারণ তার প্রেমে পাইছে। প্রেমে কিসে পাইছে বলেন না? প্রেমে পাইছে, প্রেমে। বুঝেন না আপনারা কথা? কি বুঝছেন আপনারা? প্রেম বড় খারাপ জিনিস। কাকেও ক্ষমতার প্রেমে পাইছে, কাকেও ক্ষমতা থাকার প্রেমে পাইছে, কাকেও ক্ষমতায় যাওয়ার প্রেমে পাইছে, কাকেও ক্ষমতায় থাকার প্রেমে পাইছে, কাকেও ক্ষমতায় যাওয়ার প্রেমে পাইছে। আর আল্লাহর কিছু বান্দা আছে, তাদেরকে আল্লাহর প্রেমে পাইছে। এরা মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, অন্য কথা তারা বুঝে না, কে কি করলো সেটা দেখার বিষয় না। জান যাবে, মাল যাবে, মগর মাদ্রাসা সারা যাবে না। প্রেমে পাইছে, প্রেমে কিসে পাইছে বলেন না? এই প্রেমটা আমাদের হোক, এটাকে আমরা চাই। কে কে চাই হাত তুলে দেখেন মেহরবানি করে। আগামী বছর আবার আসছে ইবনে জাগব ইয়ামানি, আগামী বছর আবার আসছেন। প্রেমে পাইছে তো, ওই আগের তালে তালে, আগের তালে। রাসূলুনা আফসাহু সিনবাইনে আমলাহুম নবিয়ুনা কাদুতিয়া জাওয়ামিআল কালিমি আরসালাহু বিল হুদা লিন-নাসি আজমাইহিম আরসালাহু রাব্বুহু বিল ইলমি ওয়াল হিকামি ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি ফাকান নাবিয়িনা ফি খালকি ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি আমিন তাযাক্কুরি জিরানিন বিদি সালামি মাজাজতা দামান জারা মিন মুকলাতিন বিদামি আমহাব্বাতির রিহু মিন তিলকায়ে কাযিমাতিন আও মাযাল বারকু ফি যালমাই মিন ইজামি। কি প্রেমে পাইছে? কিসে পাইছে? প্রেমে পাইলে যা হয় না। বিড়ির প্রেম শিখতে পারে না, দাড়ি চাচার প্রেম শিখতে পারে না, হিরোইনের প্রেম শিখতে পারে না। যাদেরকে আল্লাহর প্রেমে আর রসুলের প্রেমে পাইছে, এটা এরা সারা কেমনি? গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, গরকে ইশক গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, ইশক হায় আউয়ালিন ও আখিরি। কে বুঝবো? কারে বলবে? বুঝবে কেডা? আমার হযরত রহমতুল্লাহ বলতেন, বুঝুঞ্জা মানুষ নেই। আগামী বছর আবার এসে এই কাম, প্রশংসা কি ওই আগের তালে তালে প্রশংসা। আজকে এক যুবক এসে কয় যে হুজুর আমার মন চাইছে আপনাদের একটু দাওয়াত খাওয়াইতেন, ওই যে গতবারের মতো। তো বুজুর্গ তো দাওয়াত গ্রহণ করা সুন্নত, কয় চলেন যাই। আল্লাহর উপরে ভিতরে হিটাও আছে, গত বছর তো একবার মাইর খাইছি, কথা কয় না? এবছর আবার হে দাওয়াত, যাক কপালে যা আছে তা হবে। দাওয়াত সুন্নত তো, সুন্নতের জন্য মরে যাবো, সমস্যাটা কি? কথা কয় না? আপনারা তৈরি আছেন নেই? আল্লাহ রসুলের সুন্নতের জন্য মারা যাবো, তৈরি আছেন? তৈরি আছেন? হাতে দেখেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে সুন্নতের আশিক বানাইয়া দাও। গেছেন দাওয়াত খেবেন লেগে, দেখেছে ওই বাসায়, আগের বাসায়
এই কথা বলি যাইয়া দেখেন যে গত বছর যে বাসায় জিব্বে কাটা গেছে এই বাসা, কিন্তু এবারে গত বছরের মতো না, ভালো করে খাওয়াইছে, খাওয়াইয়া টাওয়াইয়া ভিতরে রুমে নিয়ে গেছে, নিয়ে দেখে যে যাওয়ার পরে দেখেন যে ভিতরে শুয়োর একটা, কি শুয়োর, হুজুর দেখছেন না এটা? কয়টা শুয়োর? যেটা গত বছর আপনার জিব্বা কাটাইছে এটা আমার বাপ, এটা শুয়োর হয়ে গেছে। এই নাস্তিকের বাচ্চারা, দিনের দুশ্মনেরা, আল্লাহর হস্তে জামিলা কইরা নিজের শুয়োরে রূপান্তরিত করিস না। কথা কয় না কেন? আলোচনা শেষ। আলোচনা শেষ। আপনারা বলছেন রসুলের সুন্নতের আশেক, সব শেষ হয়ে যাবে, কিন্তু মসজিদ ছাড়ুন না, মাদ্রাসায় ছাড়ুন না। তৈরি আছেন তো ইনশাল্লাহ? কে কে তৈরি আছেন? হাতুরা দেখেন, মেহরবানি করে হাতুরান। আপনারা যে দেওয়ার পরে দিবেন বেশি করে, এখন নগদ আমার কাছে দেন, যা কাল দিয়ে দেন। বুঝলেন না কথাটা? কথা বুঝছেন নি আপনি? আপনারা তো বলছেন মাদ্রাসার আশেক, রসুলের আশেক, দিনের আশেক কইছেন না, এখন বুঝুননি। 2 নম্বর না 1 নম্বর? আমি 500 টাকা দিছি। তারা দেন, বেশি 50,000 1 লাখ পরে দিন, এখন নগদ কেন দেন বেশি বেশি।